তারপরে ছেড়ে দিচ্ছে। দৃষ্টান্তমূলক যদি কোনো বিচার না হয় তাহলে অপরাধী জাহাঙ্গীরনগর এমন জায়গা নয়। কিন্তু এখন তো সেই বিশ্বাসটা আমাদের ভেঙে যাচ্ছে। আজকে এই যদি জাহাঙ্গীরনগর মেয়েদের নিরাপত্তা নিশ্চিত নাই করতে পারে, তাহলে বছরের শুরুতে যখন নতুন শিক্ষার্থীরা আসে ফুল দিয়ে ঢাক ঢোল পিটিয়ে এখানে ছেড়ে যান, সেই ভরসা কি প্রশাসন রাখতে পারছে, নাকি কেবল নিরাপত্তার আবাসিকতার মূলা ঝুলিয়ে চলে যাচ্ছে তারা? আলোচনার মধ্যে ছিলাম। আমরা সিসিটিভি ক্যামেরাটা আসলে চেক করতে চাচ্ছিলাম, কারণ অভিযুক্তকে তো ক্যামেরা ছাড়া আইডেন্টিফাই করা যাচ্ছে না। সময় লাগতো, ওইটা আমরা করতে পেরেছি। তারপর আমরা না জঙ্গল এই যে জায়গাগুলোতে জায়গাটা আছে, এটা আমাদের আমাদের বাজেট আমার বাসায় লাভ আছে, ঠিক আছে। আপনার এই সবগুলার এনআইডি কার্ড যেমনি হোক আপনি আমার সংগ্রহ করে সবগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার খুবই মর্মাহত এই ঘটনার জন্য। আমরা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছেন। আমাদের সাথে সকালবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর দুটি গ্রুপ এসছেন। ওনারা এসে যথাযথ স্থানগুলো পরিদর্শন করে ওনারা বলেছেন যে গোয়েন্দা সংস্থা সহ সবাই কাজ করছেন, এবং আমরা আশা করি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি অতি দ্রুত যিনি অভিযুক্ত আছেন তাকে যেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের হেফাজতে গ্রেফতার করে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার অপেক্ষায় আছি যে কত তাড়াতাড়ি তারা গ্রেফতার করবেন। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে লোকেশনটা আপনারা জানেন, চারদিকে, এখানে তিন দিকে, একদিকে ঢাকা আরিচা মহাসড়ক, অন্যদিকে প্রায় 3 দিকে জনবসতি আছে। তাদের অবাধ চলাচলটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এ ব্যাপারে আমরা ইতিমধ্যে মাননীয় উপাচার্য স্যার বলেছেন যে জরুরি ভিত্তিতে মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং ক্যাম্পাসে বহিরাগত, যেহেতু একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, এখানে যখন তখন যে বহিরাগত এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করবে এটা আমরা চাই না। এবং মাননীয় উপাচার্য স্যার বলেছেন যেহেতু আবাসিক বিশ্ববিদ্যালয়, তার স্বকীয়তা রক্ষার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা দরকার স্যার অতি দ্রুত সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে। আমরা একটু